আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ইফতারের জন্য বানাবো ভাইরাল সেই মহব্বতের শরবত। রমজান যেহেতু শেষের দিকে, তাই একদিন হলে তো এই ভাইরাল শরবতটি খাওয়া দরকার। তাই তো আমিও আজকে চেষ্টা করব সবার প্রিয় ভাইরাল শরবতটি বানাতে। তাই তো প্রথমেই আমি ব্লেন্ডারের মধ্যে 2টা কলা ভেঙে দিলাম, খেজুর দিলাম, তারপর দিয়ে দিলাম তরমুজ। মহব্বতের শরবত বানাতে হলে তরমুজটাই হচ্ছে স্পেশাল আইটেম। তাই তো আমি অনেকগুলো তরমুজ কেটে নিলাম শরবত বানানোর জন্য। ব্লেন্ডারে সবকিছু নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করা শুরু করলাম। এই শরবত বানাতে আরো একটি স্পেশাল আইটেম কিন্তু বাকি আছে, সেটা একটু পরেই দেখাচ্ছি। খেজুর কিন্তু অনেক শক্ত, তাই এটা ব্লেন্ডার করার আগে অনেকক্ষণ ধরে পানিতে ভিজিয়ে রাখতে হয়। খেজুর না ভিজিয়ে যদি কেউ ব্লেন্ডার করতে চান তাহলে কিন্তু অনেক কষ্ট করতে হবে। আমি যেহেতু শরবত বানাবো সেই জন্য আগে থেকেই সবকিছু রেডি করে ব্লেন্ডার করতে আসছি। আপনারা কিন্তু একবার হলো ট্রাই করবেন এই রমজান মাসে মহব্বতের শরবতটা বানিয়ে খাওয়ার জন্য। যাই হোক, আমি সবগুলো আইটেম অনেক সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করতে অনেক সময় লেগেছিল, কারণ খেজুরগুলো অনেক শক্ত ছিল। খেজুর বের করে অনেক সময় ধরে যে ভিজিয়ে রাখবো সেটা আমার একদমই মনে ছিল না। তাই তো ব্লেন্ড করার সময় ভিতরে অনেক আওয়াজ করছিল, আমি তো বয়ে পেয়ে গেছিলাম। ব্লেন্ডারে প্রথম ধাপটি শেষ করে সেই স্পেশাল আইটেম দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। আগে যে স্পেশাল আইটেমটির কথা বলেছিলাম সেই স্পেশাল আইটেমটি হচ্ছে দুধ। তাই যখনই মনে চাইবে তখনই ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে এই মহব্বতের শরবতটি বানিয়ে খেতে পারবে। আমি কিন্তু মাঝে মধ্যে এভাবে শরবত বানিয়ে খাই, কিন্তু কখনো ভিডিও করা হয় না। তাই ভাবলাম আজকে একটু ভিডিও করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। রমজান মাসে এমনিতেই মানুষ তৃষ্ণার্ত থাকে, তার মধ্যে যদি হয় মহব্বতের শরবত তাহলে তো কলিজাটা জুড়িয়ে যায়। এই যে আমরা 13-14 ঘন্টা রোজা রাখি, এটা কিন্তু আমাদের ক্ষমতা না, এটা হচ্ছে আল্লাহর রহমত, সেহরির বরকত। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার ব্লেন্ডার করা শেষ। এখন আমি ভালো করে দেখছিলাম ভিতরে সবকিছু ভালো করে ব্লেন্ড হয়েছে কিনা। দেখেন তো সবকিছু ব্লেন্ড করার পরে কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। এর জন্যই হয়তো এর নাম হয়েছে মহব্বতের শরবত। সবকিছু ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আরো কিছু এক্সট্রা তরমুজ এইভাবে কুচি কুচি করে কেটে তারপরে আবার দিতে হবে। কুচি কুচি করা তরমুজগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে পরিবেশন করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে নেড়েচে তরমুজগুলো মিক্স করে নিচ্ছি, কারণ এক জায়গায় যদি তরমুজগুলো থেকে যায় তাহলে এক গ্লাসে পড়বে আর এক গ্লাসে নাও পড়তে পারে। তাই তো আমি এমন ভাবে মিক্স করছি যাতে তরমুজের ছোট ছোট টুকরোগুলো প্রত্যেকটি গ্লাসে সমানভাবে পড়ে। যেহেতু আমি ফার্স্ট টাইম মহব্বতের শরবত বানিয়েছি, তাই পরিবারের সবাইকে তো দিতেই হবে। তাই তো আমি অনেকগুলো ছোট ছোট কাপ নিয়েছি সবাইকে সমানভাবে দেওয়ার জন্য। কথায় আছে যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিসের স্বাদও অসাধারণ। মাশাআল্লাহ, আমার শরবতের কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। যাই হোক, শরবত বানানো তো শেষ হয়েছে, এখন আবার ইফতারিও রেডি করতে হবে। যেহেতু ইফতারের সময় গনিয়ে আসছে, তাই শরবতগুলো আর ফ্রিজে না রেখে সবার জন্য নিয়ে যাচ্ছি। যেহেতু আমরা পরিবারের সবাই মিলে একসাথে বসে ইফতার করি, তাই তো আমি সবগুলো কাপ নিয়ে এক জায়গায় রাখলাম। এই তো আমি ইফতারি রেডি করে ফেলেছি, এখন সবাইকে ভাগ ভাগ করে দেওয়ার পালা। রমজান মাস তো শেষ, জানি না এই দিনগুলো আবার দেখার সৌভাগ্য হয় কিনা, কিন্তু এই রমজান মাসে পরিবারের সবার সাথে সেহরি ও ইফতার করতে পেরে আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।